শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ হলো শুক্রবার, আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, ছাদে উঠেছি বৃষ্টির মধ্যে, ফুল তুলতে গিয়ে মা মেয়ে দুজনেই ভিজে গেলাম। মানে এরকমই বৃষ্টি নেমে পড়েছে না, আর থামছে না। অনেক রাত থেকেই দেখছি বৃষ্টিটা হচ্ছে। যাই হোক, কী করবো, আর একটা ছাতা নিয়ে এসেছি, কারণ মেয়ে তো ছাতা হাতে ফুল তুলতে পারবে না, আর আমি ফুল তুলতেও পারবো না, এই জন্য মেয়েকে নিয়ে এলাম। সরিয়ে নে বাহার দিয়ে। যাই হোক, আর দেখো ফুলগুলো না, মানে এত বৃষ্টিতে ফুলগুলো কেমন একটা হয়ে যাচ্ছে। যাই হোক, মানে এভাবেই ফুলগুলো তোলা হলো। মেয়ে অনেকটাই ভিজে গেছে, আমিও ভিজে গেছি। কি বলবো, আর বৃষ্টির এমনই জ্বালাতন। বৃষ্টি হলেও এত অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না, তাই না? অতিরিক্ত যে কোনো জিনিসই ক্ষতি হয়, ভালো হয় না। দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ, এরকম বৃষ্টি হলে তো ছাদে ওঠা হয় না। আর এই উঠেছি তো, মানে গাছগুলো নিয়ে একটু টেনশন হচ্ছে, এত বৃষ্টিতে গাছগুলো কি হবে। তবে যাই হোক, গাছ তো মোটামুটি ঠিকঠাকই আছে। আর দেখো আকাশের অবস্থা, মানে আকাশ মনে হয় কান্না করছে, এরকম একটা অবস্থা। আর ওই নারকেল গাছটা দূরে দেখছি একটা কাক প্রচণ্ডভাবে ভিজে গেছে। আর এখন সকাল 8:30 বাজে, ঘরে সবাই ঘুমোচ্ছে। ওই দেখো কাকটা প্রচণ্ডভাবে ভিজে গেছে, মানে সকালবেলায় ও প্রচণ্ডভাবে স্নান করে নিয়েছে আর কি, কাকটা। যাই হোক, দুজনে তো মোটামুটি ভিজে গেলাম, এবার নিচে নেমে যাব। দেখো ছাতাটা ভিজে গেছে প্রচণ্ডভাবে। আমার হাজব্যান্ডের বড় একটা ছাতা আছে, মেয়ে বলছিল যে মা বাবার ছাতাটা নেব। আমি যে দুটো ছাতা নিয়ে তো সমস্যায় পড়ে যাবো দুজনেই, মানে সমস্যায় মেয়ে পড়ে যাবে, এই জন্য একটা ছাতা নিয়ে নিলাম। চলো এবার নিচে নেমে যাব। আর আজকে তো হাজব্যান্ডের ছুটি আছে, বাড়িতে আছে। হাজব্যান্ডই ফুলগুলো তুলে দিচ্ছে কদিন ধরে, কিন্তু না ঘুমাচ্ছে, তো এই জন্য আমি না ডাকিনি। আর সকাল সকাল দেখবে ফুল তুলতে ভীষণ ভালো লাগে। আর দেখো ডগিটা, ওর এত খিদে পেয়েছে, ও না আমাদের এই গেটের ভিতর দিয়ে, মানে আমাদের ঘরের ভিতর দিকে ওর পাটা ঢুকিয়ে দিয়েছে। আর আমার মেয়ে ভয় পাচ্ছে, ওই পা ঢুকিয়ে দিয়েছে, বিস্কুটটা দিতেই পারছিল না। যাই হোক, ও এমনভাবে দিয়েছে বিস্কুটটা খেতেই পারছে না আর কি। আর আমাকেও বিস্কুট দিতে দেবে না, ওই দেবে, জানো তো, এরকম অবস্থা। খাচ্ছে না নাকি? আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল জোরে জোরে, আর মানে কি বলবো, ভয়ও লাগে জোরে বিদ্যুৎ চমকালে। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেউ একটু স্কিপ করে ভিডিওটা দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কমেন্ট করো কেমন লেগেছে, আর শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো সকালবেলা একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই ভাবলাম গরম গরম একটু খুদের ভাত করব। আর খুদের ভাতটা না এই বাড়িতে মানে পাট শাক ভাজা দিয়ে খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু পাট শাক তো ঘরে আনা হয়নি, এই জন্য আমি আলু আর কুমড়োটা সিদ্ধ দিয়েছি, আর লঙ্কা সিদ্ধ দিয়েছি। এভাবেও খেতে ভীষণ ভালো লাগে। আর ডিম সিদ্ধ দেবো, এখনও দেইনি, তাই এভাবে খেয়ে নেবো। আর মেয়ের তো পরীক্ষা আছে, এই বৃষ্টি যা শুরু হয়েছে, বৃষ্টির মধ্যে ওকে নিয়ে যেতে হবে, ওর বাবাই নিয়ে যাবে। আজকে আমার ছুটি, বাড়িতেই আছি। চলো রান্নাটা, মানে ভাতটা আমি একটু ঢাকা দিয়ে দিয়ে করে নিচ্ছিলাম। যাই হোক, তারপরে কি করলাম, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, গরম গরম খুদের ভাত বেশ ভালোই লেগেছে। আর তারপরে হাজব্যান্ড বাজার থেকে সরপুঁটি মাছ, এই সরপুঁটি মাছটা আমি ঘরে কেটে নিয়েছি। আর রুই মাছ যত সম্ভব এটা হবে, আর নয়তো কাতলা মাছ। আর এখানে চাল ভেজানো আছে, চালটা ভিজিয়ে রেখেছি, পরে বসাবো ভাতটা। আর মাছ 2 দিনের মাছ এনেছি, কিছু মাছ তুলে রাখবো আর কিছুটা রান্না করব। মানে আজকে শুধু এই রুই কাতলা বা রুই মাছ যাই হোক, এই মাছটা রান্না করব। মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি। আর
সরপুঁটি মাছটা কালকে সরপুঁটি মাছটা আমার শ্বশুরের জন্য উনি খুব পছন্দ মানে ওনার প্রিয় মাছ, তা আমার শাশুড়ি রান্না করে দেবে ওটা, মানে উনি রান্না করলে শ্বশুরমশাই খুব ভালো খায় আর কি। যাই হোক, এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর সবজি বাজারও এনেছে, বাজারগুলো আমি না রান্না বান্না হয়ে যাওয়ার পরেই গুছিয়ে রাখবো। আর মাছটা জ্যান্ত মাছ, তা একটু ঝোল ঝোল করবে। আর অফ ক্যামেরায় ডাল হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে আমার। আর কাঁকরোল ভাজা করেছি তো এই জন্য কড়াইটা একটু কালো কালো দেখতে পাচ্ছ। কাঁকরোল ভাজা করছিলাম, কিন্তু কাঁকরোলগুলো আগে একটু ভাজা বেশি হয়ে গেছে আমার। এই দেখো এখানে লঙ্কা এনেছে, আলু আছে। আর ছুটির দিন তো, ছুটির দিন বাড়ি থাকলে কিছু বাজার ঘাট তো করা হয়। আর চিচিঙ্গা আছে, আর এনেছে পেঁপে। এখানে দুটো কাঁচা আম এনেছে, একটা আম আমি টক বানিয়ে ফেলেছি, আর একটা আম থাকবে। আর বেগুন আছে, এই বেগুনগুলো মাঝে মধ্যে এখন আনছে। আর এই সজনের ডাঁটা দিয়ে আজকে হাজব্যান্ড বলল যে মাছের বড় করে একটু ঝোল বানাও। যাই হোক, মাছ ভাজার পরে আমি আলুটা প্রথমে ভেজে নিয়েছি, আর আমি ফোড়নে দিয়েছি তেজপাতা আর রাঁধুনি। আর মশলার মধ্যে দিয়েছি হলো আদা জিরে বাটা। আর যেহেতু জ্যান্ত মাছ তো আমি না সামান্য একটু, মানে খুবই অল্প একটুখানি পেঁয়াজ বাটা দিয়েছি এর সাথে। মানে আদা জিরে পেঁয়াজ লঙ্কা সব একসাথেই আমি বেটে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার আলু আর সজনে সমস্ত সবজি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এভাবে রান্না করলেও না আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করি, খুবই ভালো লাগে। আর জ্যান্ত মাছ তো ঝোল করলে তো ঝোলটাও ভীষণ টেস্ট লাগে, আর মানে খেতেও বেশ ভালো লাগে। যাই হোক, রান্নাটা দেখতে থাকো কেমন হলো রান্নাটা। মাছ রান্নাটা আমার সজনে ডাঁটা আর আলু দিয়ে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। কষানো হয়ে যাওয়ার পরে তো জল দিয়ে দিয়েছিলাম, ঝোলটা ফুটে উঠলে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব। আর সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে জানো তো, আর এটা তো সব জায়গায় মোটামুটি হচ্ছে। একটা বিরক্ত লাগে, ভীষণ বিরক্ত লাগে ঘরের মধ্যে যেন বন্দি থাকা। চলো মাছগুলো আমি দিয়ে দিলাম। আর দুবেলার জন্য তো আমি দুপুরের রান্নাটা আমি দুবেলার জন্যই করে রাখি। দুবেলা বলতে রাতের বেলা আমি কোনো তরকারি করা পছন্দই করি না। মানে আমি যাই হোক আমি দিনের মধ্যেই সব করে রাখি, আমি রাতের বেলা শুধু ভাতটাই করি। হ্যাঁ, ভাতে আমি দুটো কি এক রকমের সবজি সিদ্ধ দিই, যেমন আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ এগুলো দিয়ে থাকি। ঝোলটা ফুটে উঠলে, আর দেখো আমি মাঝে মধ্যে একটুখানি না দেখছিলাম যে ঝোলটা কতটা টেনেছে। আর ঝোলটা টানাবো না, আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে। সবশেষে একটু ধনেপাতা দিলাম, ব্যাস খুব সুন্দর, মানে অসাধারণ লাগে রান্নাটা খেতে, জ্যান্ত মাছ দিয়ে সজনে ডাঁটা আর আলু দিয়ে। কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও মাছের ঝোল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। আর রান্নাবান্না হয়ে যাওয়ার পরে, আচ্ছা মাছের ঝোল হতে হতে না আমার মেয়েও কিন্তু চলে এসেছে। ও ফ্রেশ হয়ে বসে আছে সামনের ঘরে, ওকে খাবার দেব। এই দেখো আজকে আমার রান্নাবান্না কাঁকরোলগুলো দেখো একটু বেশি ভাজা হয়ে গেছে আমার। আর মাছ ভাজাটা রয়েছে শাশুড়ির মায়ের জন্য। আর এখানে আছে ডাঁটা দিয়ে ডাল, আর এই মাছের ঝোল। আর এই দেখো করেছি আমের টক। এই হলো আজকের মেনু। কেমন লাগলো তোমাদের কাছে একটু কমেন্ট করে জানিও। চলো এবার তো খাবার দাবারের পালা, সবাই একে একে খেয়ে নেব। আগে মেয়েকে দিয়ে আসি, ওর খিদে পেয়ে গেছে, তারপরে সবার জন্য বেড়ে নেব ভাতটা। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি। তারপরে প্রায় 1-1.5 ঘন্টা বাদে মেয়ে দেখো একটু শুয়ে রয়েছে। এবার আমি একটু ফল কেটে নিয়ে এলাম। হাজব্যান্ড সবজি বাজার মাছ বাজারের সাথে এই ফলগুলো নিয়ে এসেছিলো, আর মেয়েকে দিলাম। আর হাজব্যান্ডের জন্য আমি ঢেকে রেখে দিয়েছি, ও স্নান করছে। মানে আজকে না অনেক কাজ ছিল ওর বাবার, এই জন্য না আগে খেয়ে নিয়েছে, তারপরে কাজগুলো করে এখন স্নান করছে। আসলে আমি ওকে ফলটা দেব। চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না।
তোমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো, আমায় একটু সাপোর্ট করো যাতে সামনের দিকে আমি একটু এগিয়ে যেতে পারি। তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে সব সময় থাকবো। ভিডিওটা তাহলে এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে।